আজকে সেই আদর্শ যদি আমাদের মধ্যে ফিরে আসে, পুরোপুরি ইসলামে ঢুকি, মুসলিম জীবন ভরি, আমাদের দাম কত আসুন সামনে। আমি কম সময়ে মূল কথাগুলি নিয়ে আসছি। অবশেষে নবীজি রহমতের নবী পিছে পিছে যায়। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা, যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত পৃথিবীর পরাশক্তির দেশগুলো, বাংলাদেশের সারা মানুষগুলো মিলে যদি ডুবন্ত সূর্যকে টানাটানি করে, একটা ইঞ্চি উপরে উঠাইবার ক্ষমতা আছে কিনা? কিন্তু আমরা নবী ডুবন্ত সূর্য আবার উঠাইবার ক্ষমতা, একবার বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত যদি ইসলামে ঢুকতে পারে, মুসলিম ঘটতে পারে, তার পাওয়ার জিবরাইলের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। কিভাবে? আসুন আমি কম সময়ে নিয়ে আসছি। আমার নবীর আদর্শ কত সুন্দর। রহমতের নবী বুড়ির গাঁঠুরি মাথায়, বিনা পয়সা। বুড়ি আগে, নবী পিছে। বুড়ি এখনো গাল বন্ধ করতেছে, নবীজি কিচ্ছু কয় না। পাহাড়ের পর পাহাড় পার হইয়া আশপড়শি মহল্লাবাসীরা যেখানে আশ্রয় নিয়েছে, সেই জায়গায় পৌঁছে গেছে। ডাকতেছে, ও নিদয়া নিষ্ঠুর আশপড়শিরা, আমাকে নিয়ে আইলি না? যদি আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়তাম, জীবনটা শেষ হইতো। তোরা দেখা যা, এমন একটা সোনার মানুষ পাইছি, বিনা পয়সায় আমার গাঁঠুরি মাথায় লইয়া আমারে মা মা কইয়া ডাইকা এই পাহাড়ের ভিতরে নিয়ে আইছে। লোকেরা দৌড়ায় আসলেন, দেখি সোনার মানুষ বলে। আয়সা দেখে যার বয়ে বাড়িঘর ছাড়লাম, তার মাথায় গাঁঠুরি। ডাকতেছে, বুড়ি গো, কারে মাথায় গাঁঠুরি দিয়া নিয়ে আইলি? যার বয়ে আমরা দেশ ছেড়ে পাহাড়ে আসলাম। বুড়ি বলেন, মিথ্যা কথা, এই সোনার মানুষ কোনদিন মানুষের ক্ষতি করে না। ও বুড়ি, কাজটা ঠিক করলি না, এটাই তো আব্দুল্লাহর পোলা, বিশ্বাস করি না। আমি জিজ্ঞেস করব, বাবা, ও বাবা, আপনার পরিচয় আপনি দেন, আপনার পরিচয় কি? আমার নবী কান্দে রে গাল বসাইয়া, বুড়ি মা, মাগো, আমি বড় দুঃখী, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না, রাস্তায় রাস্তায় ঘুরছি গো মা, বাবা বাবা কইয়া ডাকছি, একটা দিন বাবার চেহারা দেখলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম গো বুড়ি মা। আমার বয়সী ছেলেরা মা মা কইয়া যখন ডাকতো, মা দৌড়ায় সেটাই না কুলে নিত, 2 গালে চুমাইতো। আমি মোহাম্মদ সেদিন তাকাইয়া তাকাইয়া দেখে কানতে কানতে আমার জামা কাপড় ভিজত। সেদিন আমার চোখের পানি মুছার কেউ ছিল না। মা বাবা হারা ব্যথা লইয়া কানতাম, চোখের পানি কেউ মুছে দিত না। আজকে মাগো, আমার বাবার ব্যথা মা মা ডাইখা কলিজা ঠান্ডা করার জন্য তোমার গাঁঠুরি মাথায় লইয়া দাঁড়িয়ে আছি, এখনো নবীর মাথায় গাঁঠুরি নামায় নাই। বুড়ি বলতেছে, বাবা গো, এই যদি তোমার পরিচয় হয়, তুমি যদি আব্দুল্লাহর পোলা হয়ে থাকো, আমি যে বেয়াদবি করলাম, তোমার মাথায় গাঁঠুরি দিলাম, একটা বার আমার পরিচয় দিলে না, এত মন্দ গালি দিলাম, একটা বার আমার নিষেধ দিলে না। বাবা, এত মায়ার দয়ার তুমি নবী গো, আর দেরি করতে রাজি না। এরে আশপড়শি মহল্লাবাসীরা, আয় দেখা যায়, এই সোনার মানুষ আর পাওয়া যাবে না। বাবা গাঁঠুরি নামাও, আমার এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এই নবীর উম্মত হইলে দাম বাড়ে না কমে? সকল নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই।
চলো নবীজির জান্নাতে মদিনা। বলুন নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনে রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এই নবীর উম্মতের দাম সকল নবীর উম্মতের চেয়ে বেশি না কম? বাবা কোরআনের পরামর্শে আসতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা। আবার বলছি আইয়ুহাল্লাযিনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আবার কোরআনের আরেক জায়গায় বলছি আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, আমাকে ভয় করো যেরূপ ভয় করা উচিত। এরপরে কইছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না, ইসলাম জীবন না লইয়া কবর আইও না, কবর বড় বিপদ। ইসলাম লইয়া যদি কবর আইতারো, আখিরি নবীর উম্মত হইয়া যদি কবর আইতারো, কোরআনের আরেক জায়গায় বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তিন বেলা কবরের মধ্যে আল্লাহ জান্নাতের খাওন খাওয়াবে। কোরআনের কথা সত্য না মিথ্যা? এখন মুসলিম জীবন বললে পাওয়ার কত? আসুন শেষ দিকে করছি। হযরত শাহজালাল ইয়ামিনী, বয়স 7, মাও নাই বাবাও নাই, 7 বছর। মামা আহমদ কবির একজন আল্লাহওয়ালা ছিলেন। আহমদ কবিরের খানকা শরীফে থাকে। শাহজালাল 7 বছর ইসলাম শিখে মুসলিম জীবন গড়ে। বয়স হইতে হইতে 17 বছর। 17 বছর বয়স। আহমদ কবিরের কাছে এক লোক আইসা বলছে, হুজুর আমার একটা ছাগল খাইলেছে বাঘে, বাঘে আমার ছাগলটা খাইলো, আমি গরিব মানুষ, বিচারটা আপনার কাছে চাই। আল্লাহর ওলি বাঘের বিচার করার ক্ষমতা আছে? আসতে কইলেন যে আহমদ কবিরের কাছে বিচার দিলেন। আহমদ কবির ডাকতেছে 17 বছর বয়সের বাইনা শাহজালাল। শাহজালাল, জি মামা এদিকে আসো। জি মামা, কি ব্যাপার? এই লোকের ছাগল বলে বাঘে খাইছে, দেখো তো বাঘটা কই, দইরা লইয়াও তো। বয়স 17।
অনেক 17 বছর বয়সের পোলাপানরে যদি কই একটা মশা ধইরা লইয়াও আনতারবো, তবে হুজুর মাপ চাই, অনেক যে এক মশা বাইরেছে একটাই কামড় দিলে বলে 1 মাস অসুস্থ থাকে, হসপিটাল যাওয়ার লাগে। এটা জানি কি মশা? আর ডেঙ্গু না বাজার, ডেঙ্গু তো অনেক দিন আগে, ওখানে যে ডিজিটাল যুগে যে বাইরেছে হেডা চিকুনগুনিয়া, এই তো বাইরেছে চিকুনগুনিয়া। জানো বালাজা চিকুনগুনিয়া আইছে, কবে জানি মুড়া গুনিয়া আইয়ে। চিকুনগুনিয়া একটা মশা ধইরা লইয়াও তো ফলাই কইব, জান গেলেও মশার কাছে যাইতে না। একটাই কামড় দিলে বলে 1 মাস হসপিটাল তাহলে লাগে। একটা মশা ধইরা আনার ক্ষমতা নাই। আর যারা ইসলামে ঢুকেছে, মুসলিম জীবন গড়েছে, আখিরি নবীর উম্মত হয়েছে, তার পাওয়ার পর শাহজালাল কো মামা বাগদা কই পাবো? ও জংলাই পাইবা। জংলাই গিয়া ঘুরতেছে, যাইয়া দেখে খায়া দেয়া গেছে তো তার গাছের ছায়ার নিচে ঘুমাইতেছে। হযরত শাহজালাল কান ওদেরা টাইনা ঘুম থেকে উড়াইছে। ছাগল খায়া ঘুমাইছ, মামা কইছে তোরে দইরা নিতাম। একবার বলুন আল্লাহু আকবার। শাহজালাল যে কালিমা পড়ছে, আমরা ঠিক ঘুমাই রইছে, আমরা ঠিক একটা অক্ষর বেশকম থাকলে চরিত্রের মধ্যে বেশকম, কিন্তু কালিমার মধ্যে বেশকম নাই। বাবাই জমি বিক্রি করে বিদেশ পাড়া অ্যাকাউন্ট কইরা যা বিভিন্ন এই রূপটা ছাইরা দিয়ে, বাবা মা থাকতে বিবির নামে যেন অ্যাকাউন্ট না হয়। আবার বিবিরে খালি দিয়ে না, টাকা পয়সা দিয়ে খরচ আছে না, টাকা পয়সা দিয়ে এরা কিছু না কইলে আগামীতে দাওয়াত দিত না, এই মৌলবীরা যেত না। আমরা সব বন্ধ করে দিয়ে গেছি। মাগো তোমরা আদর করতেই মহিলাদেরকে, কারণ মহিলারা যে একটা বিরক্তের দায়িত্ব পাইছে, বাচ্চা লালন পালন করা। বাচ্চা লালন পালন করা যে বিরক্তকর, এই বাচ্চার দায়িত্ব যদি বাবারে দিত, 6 মাসে বাচ্চা বাইরে নেবে। কত কষ্ট যে মা বাচ্চা লইয়া করে, বাবা 6 মাস পালন করে। এই জন্য মহিলাদেরকে সম্মান বেশি করবেন। সবাই বলো মারহাবা। আমি কি কথাটা মিথ্যা কইছি? বাচ্চা নিয়ে যে কষ্ট, এই শীতের মধ্যে সারাটা রাত মা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া রাত্র কাটাইছে, বাচ্চাটারে শুকনা জায়গায় রাখে। বাবা এলে তুই তো হাইরা মইরা লাগা পারতাম না। মহিলাদেরকে ইজ্জত করবে, যে কষ্টের দায়িত্ব 10 মাস 10 দিন বাচ্চা পেটে রাখে, এটা পুরুষের পক্ষে সম্ভব না। এই জন্য এদেরকে সম্মান করবে। শাহজালাল বাঘের কানো ধইরা টাইমিয়া ঘুমতে উঠাইয়া চল মামার খানকাই যাবে। মামা খানকাই বইয়া বিচার ফাইসালা করছে, বাঘ ধইরা নিয়ে আসলে বাঘের তো খাবার এইভাবে আল্লাহ রিজিকে ব্যবস্থা করছে। জুর জল্লাদ থেকে বেড়া বকরি ধইরা খাইব, কঠিন বিচার না কইরা বাইকটা যদি বাঘ লই আসে, কানে ধইরা একটা থাপ্পড় দিয়ে কমু আর ছাগল খাইস না, এটা কয়ে ছেড়ে দিলেন। শাহজালাল জঙ্গলার থেকে মামাদ বিচার ফাইসালা ফিরে দিয়েছে। এটার লেগে আর বাঘের হাসে নিয়ে লাভ, কারণ ওদের টান মাইয়া ঠাস করে একটা মারছে, মাইরা খোঁজা ছেড়ে দিলাম, ছাগল খাইস না। খানকাই গেছে, মামা কয় ভাগিনা ভাগ কই? মামা আপনি যে বিচার রায় করছেন, বিচার কইরা ভাগ ছেড়ে দিছে। আমি কি বিচার রায় করছি তুমি বুঝলা কেমনে? জঙ্গলার থেকে মামা আপনি বিচার রায় করছেন না, বাঘলো এলে কানদের টান্দা থাপ্পুরদা ছাইরা কইবেন ছাগল খাইস না। এটা আমি জঙ্গলার থেকে বুঝে লাইছি।
আল্লাহ কয় নবী গো তোমার উম্মত লই আমি দুনিয়ায় খেলি মিয়ানে আশিকের মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস রে আহমদ কবি কি খেলা শাহজালাল খেললো এই খেলা আমি আল্লাহ শিখাইয়া দিলাম তুমি জানবা কোত্থেকে আমি আল্লাহ দুইজন ফেরেশতা কাদের মধ্যে দিলাম পাপ পুণ্য লেখার জন্য সবকিছু লেখার জন্য আমি আল্লাহ কিছু মানুষের সাথে আমার বন্ধুর কিছু উম্মতের সাথে এমন খেলা খেলি রে যে খেলার খবর মানুষ জানবে দূরের কথা কিরামান কাতিবিন পর্যন্ত জানে না মিয়ানে আশিকের মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস একবার বলুন আল্লাহু আকবার রে বাবারা আখির নবীর উম্মতেরা ইসলামে পুরোপুরি ভাবে ঢুকো মুসলিম জীবন গড়ো আল্লাহর কসম মুসলিম জীবন গড়লে তোমার পাওয়ার এত বেশি হবে জিবরাইল পর্যন্ত তোমার সাথে কোলাইতে পারবে না জমলার ভাত আখিরি নবীর উম্মত ধরে বাড়িতে আনা কোনো ব্যাপার হবে না কারণ নবী উম্মতের দাম ইজ্জত সম্মান বাড়ানোর জন্য কত কষ্ট আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন শেষ কথা রাতে নবীজি যেদিন আমার হুজরায় আসতো আমার নবী যেদিন আমার হুজরায় ঘুমাইতো পৃথিবীর মানুষেরা রে আমি দেখেছি একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিনায়া একান্ত এমন একটা রাত্র নাই রে যে রাতে নবী উম্মতের মায়ায় কাঁদে না শুধু তাই নয় গভীর রাত্রে দেখি একদিন দরজা খোলা বিছানায় তালাশ করে নবীরে পাই না মসজিদে আজান হলো মসজিদে নবী নাই ঘরে নবী নাই মুসল্লিরা বেরিয়ে গেলেন নবী কোথায় দোকানদারেরা দোকান খুলে না নবী কোথায় যুবকেরা খেলার মাঠে যায় না নবী কোথায় মহিলারা সেদিন রান্নাঘরে যায় না রান্নাঘরে চুলার আগুন জ্বালায় না কান্ধে মহিলারা বুক বসাইয়া নবী কোথায় এমন কি মারকুলের শিশুরা দুধ খায় না কান্দে নবী কোথায় একদিন নয় দুই দিন নয় 3 দিন 3 রাত যেদিন পার হয়ে যাবে 3 রাত 3 দিন যেদিন পার হয়ে যাবে আবু বকর ওমর পানিটাও খায় না নবীর মায়ায় কান্দে আর দৌড়ায় শেষ প্রান্তে মদিনার দেখে অনেকগুলি যুবক বসা প্রশ্ন করেন আবু বকর যুবকেরা রে মাঠে থাকো তোমরা দায়িত্ব কি আমরা রাখাল তাহলে তোমাদের কাছে খবর পাওয়া যেতে পারে তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো 3 দিন হলো নবীরে পাই না ডাকতেছে রাখালেরা আবু বকর আমরা তোমাদের মায়ার নবী চিনি না ওমর কাঁদতেছে রে রাখালেরা আমার নবী বড় সুন্দর নবী রে যেই নবীর কতল করার জন্য গিয়েছিলাম তরবারি লইয়া রে রাখালেরা নবীর সুন্দর চেহারা দেখা রে হাতের তরবারি জমিনে পড়ে গেছে নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম আজকে 3 দিন হলো সেই সুন্দর নবী দেখি না বল কোথাও নবীর খবর আছে কিনা একটা রাখাল বলে দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি আবু বকর ওমর তোমার কথা 3 দিন পাও না আবু বকর বলছো ওমর বলছো সুন্দর নবী এরে আবু বকর ওমর দুইজনের কথা সমন্বয় করে একটা রিপোর্ট দিতে পারি পাহাড়টার পাশে যায় দেখো আজকে 3 দিন হলো পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর সেজদাই পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায় রে উম্মতি উম্মতি বলে কান্দে আরে উম্মতের কান্দার নবী রহমতের বান্দার বলো উম্মতের কান্দার নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী
যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার উম্মতের কান্নার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্নার নবী রহমতের ভান্ডার। আরে আবু বকর ওমর 3 দিন হলো রে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর 3 দিন হলো উম্মতের মায়ায় কাঁদতেছে। আবু বকর ওমর একজন আর একজনের দিকে তাকায়, আমাদের নবী ছাড়া কেউ না। 3 দিন পর্যন্ত যদি নবী আপনার আমার মতো উম্মতের মায়ায় কাঁদে, সেই নবীর আদর্শে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? রে বাবারা, নবীর আদর্শ লইয়া কবরে যাইও। কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। আমার মায়ের নবী 1400 বছর আগে কবরের প্রশ্ন আউট করে দিয়ে গেছে বাজান। 1400 বছর আগে কবরের প্রশ্ন আউট করে দিয়ে গেছে। উম্মতের জন্য নবীর কত মায়া। আজকে মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষার প্রশ্ন যদি 2 দিন আগে আউট হয়, সকল শিক্ষার্থীরা জিপিএ 5 পাওয়া যায়। আজকে 1400 বছর আগে কবরের প্রশ্ন আমার নবী আউট করে দিয়ে গেছে। তারপরে যদি দামি উম্মত না হতে পারি, আমাদের মতো হতভাগা আর কেহ না। আবু বকর ওমর দৌড় দিতে চাইলে রাখালেরা বাধা দেয়, যায়ও না, কথা দাও। এই যদি তোমার নবী হয়ে থাকে এখান থেকে উঠাইয়া মদিনায় লইয়া যাও। আমরা বসে পরামর্শ করছি, 3 দিন হলো রে ওই লোকটা সেজদায় পড়ে কান্দে। আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আজকে 3 দিন পার হয়ে যায়, কান্দে রে, ঘাস পানি খায়। বেড়া বকরি দুম্বা হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? তাহলে কোরআন সুন্নাহর পক্ষে আমাদের থাকতে হবে, নবীকে ভালোবাসা দিতে হবে। নবীর ভালোবাসা ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। নবীর দুরূদ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। তাই দুরূদ পড়ে কারা? নবীকে ভালোবাসে যারা। বাজার নবীকে ভালোবাসার দুরূদ সালামের মাহফিলে আপনারা যারা এত রাত পর্যন্ত কষ্ট করেছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করব। নবী 3 দিন সেজদায় পড়ে কাঁদছে, নিজের জন্য না, আপনার আমার মতো উম্মতের জন্য। আল্লাহ যেন সেই নবীর উম্মত হিসাবে কবুল করে দেয়। সকলে বলুন আমিন।
সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে দোয়া শরীফ হন। আল্লাহ যেন আজকে এই মাহফিলটা কবুল করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও, মা দোয়া শুরু হয়ে গেছে। মাগো 1 বছরের জন্য মাহফিল বিদায় হয়ে গেছে। কালকে আর এই প্যান্ডেল এখানে থাকবে না, কালকে আর এই মানুষ এখানে আসবে না, কালকে আর এই মাইক এখানে বাজবে না, কালকে এখানে আর এই লাইট থাকবে না। মা হাত বাড়াও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা 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 আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ওগো আমার মায়ার আল্লাহ, আল্লাহ গো, ও আমার দয়ার আল্লাহ, রাত্র 2টা বাজে গেছে রে মাওলা, তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে, এই গভীর রাত্রে হাত কেমনে খালি ফিরাই না মাবুদ। এই রাত্রে যদি মার কাছে হাত বাড়াইতাম, মা খালি দিত না, বাবার কাছে হাত বাড়াইতাম, বাবা খালি দিত না, কাকার কাছে হাত বাড়াইতাম, কাকা খালি দিত না, মামার কাছে হাত বাড়াইতাম, মামা খালি দিত না। তোমার মায়ের দুয়ারে হাত বাড়াইছি, তুমি কি আমরারে খালি ফিরাইয়া দিবা মাবুদ? সারা দেশের দোকান পাট কোট কাছারি বন্ধ, তোমার রহমতের দুয়ার তো বন্ধ হয় নাই রে আল্লাহ। রাত্র 2টা বাজে আমরা যারা হাত বাড়াইছি গো মাবুদ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, এই মাহফিলে যারা হাত বাড়াইছে, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। সে আশায় হাত বাড়াইছি, ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইয়া লজ্জা দিও না। এই মাহফিলের খাতিরে দুরূদ ও সালামের বরকতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও রে মাবুদ, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? কার জানি মনে দুঃখ মানায়, মাগো তোমার মতো দরদি হয় না। এ রাত্রে শীতের মধ্যে গো মা, সন্তান বাড়িতে আসে না, রাত্র 2টা বাজে, মা প্লেটে ভাত বাইরা দরজাটা খুইলা নিজেও খাইল না, সন্তানের মায়ায় মা দাঁড়াইয়া থাকে। এ মা রবাবি, কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, কার জানি বাবা নাই রে, ও বাবা রবাবি না, কেমনে বাবার কথা ভুলবা? বাবা নিজের মুখের খাবারটা আদর করে সন্তানের মুখে তুইলা দিল। এ মা রবাবি, বাবা রবাবি যারা হাত বাড়াইছে, বিদেশ মাহফিলে গেলে, মোনাজাতে হাত বাড়াইলে, ছেলেরা পিছনে আইসা কান্দে, হুজুর বাবা জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, 2টা মাসের বেতন বাবারে দিতে পারি নাই, খবর পাইছি গো বাবা বলে মারা গেছে। কত ছেলেরা কান্দে, হুজুর টাকার জন্য বিদেশ কইরা রইছি,
মা মারা গেছে, জানাজায় শরীক হতে পারলাম না। এই অভাবের অভাবী কে জানি আজকের মোনাজাতে হাত বাড়াইছে। এই অভাবীরা কি করে, অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে বিদেশ যাবে, 3 দিন বাকি বিদেশ যাওয়া। 3 দিন আগ থেকে মা বাবা বিনায়া বিনায়া কান্দে, খায় না, গোসল করে না, ঘুমায় না। লোকেরা বলেন টাকা রোজগারের জন্য ছেলেটা বিদেশ যাবে, কান্নাকাটি করেন কেন? মা জবাব দিচ্ছে, তোমরা কি জানো না সকাল সন্ধ্যা আমার মা কইয়া কে ডাকবে? যেদিন এয়ারপোর্ট যাবে বাড়ির গেটে গাড়ি আইসা থামছে, মা বাবা দৌড়াইয়া গাড়িতে উঠে বসে কাঁদতেছে। লোকেরা বলেন সামনে বসেন, পিছনে গেলেন কেন? বাবা জবাব দিচ্ছে, তোমরা জানো না আমাদের চোখের পানি বন্ধ হয় না। কাঁদতে কাঁদতে এয়ারপোর্টে পৌঁছলো। ছেলেটা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে। মা বাবা বাহিরে থাইকা গ্লাস দিয়া দেখে আর কান্দে। একটু পর পর মা ছোট্ট করে ডাকে, মালিক একটু ফিরা চারে বাবা, আমি মা তোমার দেখবো। গ্লাসের ভিতরে ডাক যায় না, মালিক তো ফিরা চায় না। তার বাবারে বলছে, তুমি পুরুষ মানুষ, জোরে জোরে বড় করে ডাক দাও, বাবারে আর একটা বার দেখি। বাবা ডাকতেছে, মালিক একটু ফিরা চা, আমরা দুইজনে তোরে দেখবো। মালিক ভিতরে ঢুইকা যাইতেছে, ডাক্তার শোনে না, ভিতরে চলে গেছে, বিমানে উঠে গেছে। বিমান আকাশে ওড়া মারছে। মা বাবা বিমানের দিকে তাকাইয়া কান্দে, মালিক কলিজা সিরা যারে বাবা, আবার কবে আসবি? মা কইয়া বাবা কইয়া ডাকবি। 2টা মাস পার হয়ে গেছে, কান্না বন্ধ হলো না। ছেলেটা টেলিফোন করে মা বাবারা সান্ত্বনা দিতেছে, মা বাবা কান্নাকাটি করো না, আমি ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পরে বাড়িতে আসবো। টাকা পাঠাইলাম 2 মাসের বেতন। বাবাই টাকা গনে, মা দিন গনে, মাস গনে, সপ্তাহ গনে, বছর গনে। কবে আসবে 3 বছর, কবে মালিক বাড়িতে আইসা ডাক দিবে মা কইয়া। 2 মাস বাকি, 3 বছর হইতে মা অসুস্থ। হসপিটালে নিতেছে চিকিৎসার জন্য। হসপিটালে যাওয়ার আগে আগে রে দরদি মা বিদায় হইয়া গেছে। এলাকার লোকেরা কয়, মালিকের খবর দিও না, মালিক পাগল হইয়া যাবে, দাফন করে ফেলছে। মা মৃত্যুর 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কাঁদে, মালিকের খবর দিও না, মালিক আত্মহত্যা করবে। ওই রাত্রে মালিক বিদেশ থেকে ঘুমের ঘরে স্বপ্নে দেখে মা বাবা ডাকতেছে, মালিক রে কার জন্য টাকা রোজগার করবে? বাড়িতে যাইয়া কারে মা কারে বাবা কইয়া ডাকবে? আমরা 2জন কবরে চলে গেছি রে বাবা। মালিক ঘুম থেকে উঠে কান্দে। বন্ধুরা কয়, সামান্য কিছুদিন বাকি বাড়িতে যাবে, কান্নাকাটি করে লাভ নাই। মার জন্য স্বর্ণের চেন কিনছে, বাবার জন্য দামি একটা ঘড়ি কিনছে। 3 বছর পুরা হলো, বাংলাদেশ এয়ারপোর্টে নাইমা গেল। বড় ভাই দাঁড়িয়ে আছে, দৌড়াইয়া যাইয়া ডাকতেছে, ভাই আমার মা কই, বাবা কই? বাবা বলে আনলাম না। মার জন্য চেন আনছি, বাবার জন্য ঘড়ি আনছি। বড় ভাই এতিমের মতো তাকাইয়া তাকাইয়া কাঁদে। আয় বাড়িতে যাইয়া দেখবি মা কই, বাবা। ভাইয়ের চেহারা এতিম বাসতেছে। গাড়িতে উইটা ডাকতেছে, ভাই তোমার চেহারায় কয় আমার মা নাই, বাবা নাই। আমি চেন আনছি মার জন্য, ঘড়ি আনছি বাবার জন্য। বড় ভাই ডাকছে, কান্দিস না, আয় বাড়িতে যাই। বাড়ির কাছাকাছি গেলে
দূর থেকে দেখা যায় বাড়ির সামনে শত শত মহিলারা কাঁদতেছে। গাড়ির থেকে নাইমা দেখে ফুফু কাঁদে, খালা কাঁদে, চাচি কাঁদে, জেঠি কাঁদে। চাচির কাছে গেছে, চাচি তোমরা কাঁদো, আমার মা কই? মা কই গো, মারে দেখি না। চাচি ডাকতেছে, মালিক আমি তোর মা লাগি, আমার মা ডাকবি। মালিক একটা চিৎকার মারছে, চাচি গো বুঝতে বাকি নাই, আমার মা বুঝি ভাই। বাবা কই? বাবারে দেখাও। বাবারে ঘড়িটা পরাইয়া দেই, বাবারে দেখা কলিজাটা ঠান্ডা করে দেই। চাচি ডাকতেছে, মালিক পাগলামি করিস না, আয় আমার সাথে আয় রে, তোর মা বাবারে দেখাই। একটু সামনে যাইয়া দেখাইতেছে বাড়ির দক্ষিণ দিকে ইশারা করে, মালিক ওই তো তাকায়া দেখ রে, দুইটা নতুন কবর দেখা যায়। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। মালিক একটা দৌড় মাইরা মা বাবার কবরের মাঝখানে পইরা কাঁদে, মাগো ও মা, মা এটাকে পয়সা আমি কার কাছে দিব? বাবা এই ঘড়ি আমি কার হাতে পরাইব? বাবু এবার অভাবী, বাবার অভাবী আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে আছে কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা দুনিয়াতে আছে প্রত্যেককে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা করেছে, তাদের বংশধরময় মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। রে মাবুদ আমার কলিজার টুকরা ছেলেরা, এই মাহফিলের সদস্যরা নবীর ভালোবাসায় মিলাদুন নবী প্রতিষ্ঠা করেছে, মিলাদুন নবী উদযাপন করেছে। তোমার বন্ধুর বন্ধু আবু বকর সিদ্দিক বলেছে, ১.৫ টাকা খরচ করে মিলাদুন নবী করলে আবু বকরের সঙ্গী লইয়া বেহেশতে যাবে। আল্লাহ আজকের এই কমিটির যুবকগুলোকে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতি বানাইয়া দিও। প্রত্যেকটা মানুষকে মিলাদুন নবীর মেহমানকে আবু বকর সিদ্দিকের পাশে জান্নাতি বানাইয়া দিও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। আমি নিজে অসুস্থ, পেরেশানিতে আছি, আল্লাহ পেরেশানি দূর করে সুস্থ করে দাও। যত বিমারি আছে সবাইকে সেবা করে হায়াত বাড়াইয়া দাও। যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ দাখিল মেট্রিক পরীক্ষা চলছে, আমার মাদ্রাসা সহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও। অনেকের ছেলেরা বাইরা বিদেশ থাকে, যে যে দেশে থাকে সহিহ সালামতে রাখো। আল্লাহ আমার মা বোন গুলোকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসান হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। ইয়া আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসেবে কবুল করে নাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহিহ সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরুদ ও সালামের উসিলায় সবগুলো কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ এই মাহফিলটা তোমার কুদরতি মায়ার হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো রে আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে,
সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, আমার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল আর মঞ্জুর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা